আল্লামা সাঈদী যদি আজ বেঁচে থাকতেন সবাই খুব খুশি হয়ে যেত, কারণ মুক্ত বাতাসে আলেমরা আজকে মুক্ত বাতাসে বেরিয়ে পড়েছে। জালেমের কারাগার থেকে সব আলেম মুক্ত হলো, কিন্তু ফিরে আসলো না কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব। আল্লামা সাঈদী সাহেব এটিএম আজহারুল ইসলাম সাহেবের মতো মিথ্যা অপবাদে দীর্ঘ 13টি বৎসর কারাগারে বন্দী থাকলেন, কিন্তু 5 আগস্টের জালিমের পতনের পর এটিএম আজহারুল ইসলাম সাহেব দীর্ঘ প্রায় 14 বৎসর পর ফিরে মুক্ত বাতাসে আবার কথা বলছেন। আল্লামা সাঈদী সাহেবের স্বপ্ন ছিল, সে বলেছিল আমার স্বপ্ন আমি আবার কোরআনের ময়দানে ফিরে যাব, কিন্তু জালেমেরা তাকে কারাগারের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করেছে। আজ যদি আল্লামা সাঈদী সাহেব বেঁচে থাকতেন, এভাবে মুক্ত বাতাসে আল্লাহর কোরআনের কথা আবারও বলতেন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা আলহামদুলিল্লাহ মেনে নিতে হবে। আল্লাহ তাআলা তার হায়াত এই পর্যন্তই রেখেছেন, এই জন্য আমাদের কষ্টের কোনো কারণ নাই। কিন্তু একটি আফসোস থেকে গেল, মিথ্যা অপবাদে মিথ্যাভাবে আল্লামা সাঈদী সাহেবকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, এবং আল্লামা সাঈদী সাহেব আমাদের কাছে সশরীরে না থাকলেও আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের কারণে, দীর্ঘদিন কোরআনের তাফসির করার কারণে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে আছে। এখনও আল্লামা সাঈদী সাহেবের ক্যাসেট প্রত্যেকটা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, গাড়িতে, রাস্তায় যেখানেই যাই আমরা আল্লামা সাঈদী সাহেবের ক্যাসেটগুলো, কোরআনের তাফসিরগুলো আমরা শুনতে পাই। এরকম কণ্ঠ আর যেন আসবে না, এমন হচ্ছে। কত বক্তার, কত আলোচকের, কত তাফসির কারকের তাফসির আমরা শুনি, কিন্তু আল্লামা সাঈদী সাহেবের মতো এত সুন্দর প্রাঞ্জল ভাষায় এত সুন্দর কথা আর আমরা শুনতে পাই না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তার প্রিয় গোলামকে আল্লামা সাঈদী সাহেবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা তার রেখে যাওয়া স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুন। তার স্বপ্ন ছিল এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, এটি দেখে যাওয়ার তার স্বপ্ন ছিল, কিন্তু দেখতে পারে নাই। ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সকলকে একত্রিতভাবে কাজ করার তৌফিক দান করুন।